জনাব সাইদুদ্দিন আহমেদ, হাল জেলা 218 মাদারীপুর 1। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 1 শিবচরের সর্বস্তরের জনগণ যারা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে জাতীয় সংসদে পাঠিয়েছে তাদেরকেও এই জাতীয় মহান সংসদ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনি একদিন বক্তব্য দিতে গিয়ে পিছনের ইতিহাস টানছিলেন এবং সেই ইতিহাস টানতে গিয়ে আমার বংশের মহান পুরুষ হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আপনি স্মরণ করেছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম। আমি সেই বংশের একজন সন্তান যারা দেশের জন্যে, এই ভারতবর্ষের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। যেই সম্মানটুকু এই দেশের, এই বংশের পাওয়ার কথা ছিল এই দেশ থেকে, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। হয়তো এখানে আরো অনেকে আছেন যারা ক্লাস 7-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা 8-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দুঃখের সাথে কি বলতে হয় জানেন? সেই 17 বছরে যে ইতিহাস এদেশের মানুষদেরকে জাগ্রত করত, যে ইতিহাস এই দেশের যুবকদেরকে জাগ্রত করত, যেই হাজী শরিয়াতুল্লাহ তিতুমিদের ইতিহাস এদেশের প্রত্যেকটা মানুষদেরকে দেশপ্রেম শিখাতো, 17 বছরে আমরা দেখেছি সেই ইতিহাসগুলো কাটতে কাটতে আজকে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহ, শাহজালাল, শাহপুরানের তিতুমিরের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমি মাননীয় স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদ থেকে বলতে চাই, যাদের মাধ্যমে আমাদের ভিতরে স্পিড এসেছে, আমাদের ভিতরে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামীর পাঠ্যপুস্তকে, আগামীর পাঠ্যপুস্তকে যেন আবার তাদের ইতিহাসগুলো আবার যেন ফেরত আনা হয় এবং আমার দেশের প্রজন্মরা সেটার থেকে সেই ইতিহাস পড়ে দেশপ্রেম যেন আবার তারা জাগ্রত করতে পারে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদের